আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান। আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান। ভাইয়া রে ও ভাই, কারবালায় সব নামের মুসলমান। ভাইয়া রে ও ভাই, কারবালায় সব নামের মুসলমান। বাজানদারি টুপি দাড়ি টুপি সবই আছে, দাড়ি টুপি সবই আছে, নামাজ রোজা সবই আছে, নাই শুধু ঈমান। ভাইয়া রে ও ভাই, কারবালায় সব নামের মুসলমান। বলেন কারবালায় সব নামের মুসলমান। আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান। ভাইয়া রে ও ভাই, কারবালায় সব বেঈমান মুসলমান। কথা কন ঠিক কিনা? সেদিন কারবালার ময়দানে বাবা কত পাখি পানি খাইছে, কত শিগালে পানি খাইছে, কত শকুন পানি খাইছে, কত বাঘে পানি খাইছে, কত দোয়েল পাখি পানি খাইছে, কত কুকিল পানি খাইছে, কত ইহুদি নাসারা পানি খাইছে, কত বৌদ্ধ পানি খাইছে, কত মুসলমান তারেক পানি খাইছে, কত হাফেজে কালামুল্লাহ পানি খাইছে, কত মুফতি সাহেব পানি খাইছে, কত আল্লামা সাহেব পানি খাইছে। কিন্তু নবীর আহলে আওলাদ নবীজির কান্না আঙ্গুল মোবারকের কারণে আল্লাহ পৃথিবীতে পানি দিছে। এই পানির অপর নাম আল্লাহ জীবনের জীবন বানাইছে। যখন আল্লাহু আকবার। ও বাজানদের একটু গভীর মনোযোগ, আর নবীর প্রেম নিয়ে বসতে হবে। কারবালার প্রেম, কারবালার প্রেম বাবা। আজকের মাহফিলটা হচ্ছে সুহাদায়ে কারবালার স্মরণে বাবা। সুহাদায়ে কারবালার স্মরণে দুই ফোঁটা চোখের পানি পাবান। আল্লাহর কসম, হাসরের ময়দানে হাসাইন হোসাইন আপনার জন্য জামিনদার হয়ে যাবে। ওই ওয়ালা তুকসিরুল মিজান, ওই মেশরের ময়দানে 12 সূর্যের তাপের আগুনে মানুষের মজকগুলা বা বক 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 করে উঠতে থাকবো। তামার জমিনে হবে আব্বা কারো ফাটু পর্যন্ত করো, মাওয়া পর্যন্ত কেউ আবার প্রেমের সাগরে, বাবা পুজের সাগরে হাবুডুবু খাইব। আব্বুরে সেই দিন চোখের পানির কেমন পাওয়ার হবে? আল্লাহু আকবার কান। সেই দিন চোখের পানির এমন পাওয়ার হবে বাবা। আল্লাহ কয় এই চোখের পানিগুলো আমি বান্দার চোখের পানি, বান্দার চোখের পানি আমি বিফলে যাইতে দেই না। আল্লাহ আপনি কি করেন? আমি রহমতের ফেরেশতা দ্বারা এই চোখের পানিগুলো একটা কোটার মধ্যে সংরক্ষণ করে রাখি। ওই 12 সূর্যের তাপের আগুনে যখন মানুষের জিহ্বাগুলা কুত্তার জিহ্বার মতো বের হয়ে যাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, আব্বা কেউ কাউকে চিনবে না বাবা। সবাই রব্বি নাফসি রব্বি নাফসি রব্বি নাফসি। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি দিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবেন ফাতেমারে, জগতের মা কই তোমারে, তুমি বাঁচাও সন্তান মা তোমার। ফাতেমা বলিবেন আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও ব্যস্ত বাজার। আল্লাহ রাখো। এরা নিজের জন্য জান্নাত চায় নাই। কোরআনে হাদিসে ইজমা কিয়াস উসুলে বালাগাতে মানতাকে হিকমতে তাওরাত জবর ইনজিল কোরআন আসমানি কিতাবতে 104 খানা কোন কিতাবের মধ্যে পাইছি না যে আহলে বায়াত নিজের জন্য জান্নাত চাইছে। শুধু নানার উম্মত, শুধু বাবার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই উম্মত হইয়া বাবা আমরা নবীর প্রেমের দরকার আছে না নাই?
ওই হাসরের ময়দানে বান্দা যে নামাজের সিজদার মধ্যে পড়া পড়া চোখের পানি ফালাইছে, বান্দা যে ওয়াজ শুনতে শুনতে, কোরআন তেলাওয়াত করতে করতে, আব্বা কোরআন তেলাওয়াত করতে করতে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে, বাবা দ্বীনের খেদমত করতে করতে, বাবা আমল বন্দেগী করতে করতে বান্দা যে চোখের পানি ফালাইছে, ওই হাসরের ময়দানে 1200 টাকার আগুন আদম নবী নিভাইতে পারবে না, শীষ নবী পারবে না, জাকারিয়া নবী পারবে না, সুলেমান নবী পারবে না, দাউদ নবী পারবে না, জাকারিয়া নবী পারবে না, কোন নবীরা পারবে না, সমস্ত নবীরা রব্বি নাফসি আল্লাহর কসম ওই দিন বান্দার চোখের পানির এমন পাওয়ার হবে, এক ফোঁটা পানি যখন কারবালার ময়দানের দিকে নিক্ষেপ করে দিবে, আল্লাহর কসম 12 সূর্যের তাপের আগুন সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে। তাহলে চোখের পানির পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? আমল সে জিন্দেগি বলতে হয়। যার আমল নামার মধ্যে আমলের জোর বেশি, আল্লাহর দরবারে তার ক্ষমতা বেশি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দরবারে মন্ত্রীখানা নাই, মিনিস্টারের খানা নাই, মুসির যেটুকু ক্ষমতা, আব্বা একজন মন্ত্রীর বই মতো ক্ষমতা। আল্লাহর কাছে ক্ষমতাবিন ব্যক্তিকে আল্লাহ কয় ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা। যারা মুত্তাকিন হয়ে গেছে, ফরজগার হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, এদের কাছে এদের ক্ষমতা আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। যখন আল্লাহু আকবার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া। ওয়াজের দিকে যাইতাম না, কেন ওয়াজ শুরু করছি না? কিছু কিছু 2 ঘন্টা 3 ঘন্টা করেন, আমি অসুস্থ হয়ে গেছি। আর আমরা বাবা 2-4 ঘন্টা না কইতে পারলে শরীরে বিষ ব্যথা যায় না। যখন আল্লাহু আকবার, নিজের কোনো এটা পাওয়ার নাই, এটা হচ্ছে একমাত্র আপনাদের দোয়া আর আমার বড় বাপ মোল্লা কাজীউদ্দিন কালিয়াফির নানা আব্দুর রহমানের নজর। যখন আল্লাহু আকবার। মনে রাখবেন বাবা, আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসার এলেম শেষ হয়ে যাবে, মুক্তবের এলেম শেষ হয়ে যাবে, ভার্সিটির এলেম শেষ হয়ে যাবে। আব্বা যত ভিক্টোরিয়া বলেন, আব্বা বুইট বলেন, সুইট বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের আপনার এলেম শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীজির কদম থেকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই রাহমাতাল লিল আলামিনের কদম থেকে, রওজা মুবারক থেকে যেই এলেম আসে, এই এলেমের কোনো শেষ, যখন কোনো শেষ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই পৃথিবী যেমন আছে, কইতাম নি বাবা, তাহলে আহলে বাইতের মুহাব্বত আমাদের ভিতরে আছে না নাই? 100% আছে। রাতের বাজার 12টা 16 সব পোলাপান খেলার মধ্যে চলে গেছে। কথা কয় না? 11টা বাজে খেলা, নামাজের এত গুরুত্ব নাই। নামাজটা যদি এত টাইম দিয়ে পড়তো কারা কারা সময়, আমার মনে আল্লাহর কসম দিয়ে বলি বাবা, একটা লোক বাবা জাহান্নামে যাইতো না। সবদিন নামাজের পাগল হইয়া আল্লাহর কসম 12টার পরে মুরাকাবার মধ্যে বসে থাকতো। কথা কন ঠিক কিনা বাবা? আমরা কিস্তি, এই সুদের ঘুষের কিস্তির কথা সারাদিনে যতবার স্মরণ হয়, আল্লাহ রাসূলের কথা, নামাজের কথা, মা বাবার কথা তো স্মরণ হয় না। কথা কন ঠিক কিনা বাবা? এই কিস্তি, সুদে ঘুষে আমাদেরকে সব শেষ করে দিছে। কথা কন ঠিক কিনা বাবা? আপনারা বলেন বাবা, আমরা আহলে বাইতের পাগল আছি না নাই? কারা কারা পক্ষে একটু হাত তুলে দেন। নারায়ে তাকবীর। 5টা লোক বেশি সাইডে, এই যে আমরা পাগল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা লিতেছি, 5টা লোক বেশি না। এই আহলে বাইতের মহব্বতে এই সোয়া দিয়ে কিছু না, বেটা গরিব মানুষ, দিন মজুর মানুষ। 11টা লোক গাউসে পাকের মহব্বতে, 10 জন সাহাবীরে আল্লাহ পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10টা লোক এই মুহূর্তে আমার কাছে 10 জনে 100 টাকা করে, 10 জনে 1000 টাকা দিবেন। 1 নম্বরে প্রথম নম্বরে কে দিবেন 100 টাকা? আহলে বাইতের মাহফিলে দেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। নাম কি তা বাবা? মাশাআল্লাহ, মারহাবা। ওয়াজ করবেন ইনশাআল্লাহ আমরা যদি শুনেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবরাজা বন্ধ করো। আল্লাহ আমার বাবা দুলাল সাহেব, আল্লাহ দুলাল সাহেব প্রথম নাম্বারে দিয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বংশের কবরাজা বন্ধ করো। হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, আসমানি জমিনি বাড়া থেকে বানা দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনার মেহমান বানায় দাও। আল্লাহ ঘুমের ঘরে মদিনা দেখাইয়া পাগলার কলজারা তুমি ঠান্ডা করে দিও। আমিন। জোর কর না আমিন।
আরো জোরে আমিন। আমিন কইতেন না, আরো মহাব্বত কর না আমিন। আমিন কি বাংলা শব্দ না আরবি শব্দ? আরবি শব্দ। প্রত্যেকটা শব্দের 10 নেক। সুবহানাল্লাহ কর। শুধু 10 নেক না, যে ফাঁসের লোক শুনতেছে, মাসুম বাচ্চাতে বলে নাই, সেটা কান দিয়ে শুনতেছে, তারও 10 নেক। জোরকানা সুবহানাল্লাহ। কোরআনের এমন পাওয়ার, কোরআনের পাওয়ার আছে না নাই? এটা জোরকানা আছে না নাই? আমার বাবা দুলাল প্রধান আল্লাহ দিয়ে দিছে 100 টাকা, আল্লাহ কবুল করে, জোরকানা আমিন। দ্বিতীয় নম্বর কে দিবেন? 100। দ্বিতীয় নম্বর দেন দাদা, তাড়াতাড়ি 5 মিনিটের ভিতরে। এর আমি ওয়াজের ভিতরে ঢুকে যাই, তাড়াতাড়ি। নাম কিটা বাবা? মোহাম্মদ মুসলিম হোসেন। আল্লাহ সুহাদায়ে কারবালার মোহাম্মদে আল্লাহ দ্বিতীয় নম্বরে দিয়ে দিছে 100 টাকা। মাও নাই বাবু নাই, মাও বাপ গেছে যাইরা, ওই আল্লাহ আমরারে পালাইয়া আমাদেরকে রাইকার গেছে কান্দে বালাগে। হুজুর আমার আব্বা নাই, আল্লাহ তার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তার আব্বার জান্নাতে উচ্চ মাকাম দান করে দাও। সুহাদায়ে কারবালার মহব্বতে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, গরিবি দূর করে দাও, সন্তানাদিকে এক সন্তান বানায় দাও। আল্লাহ গো, মুরাকাবের হালে মৃত্যুতে একদিন হবে, নামাজের মধ্যে মরণ দিও আল্লাহ, সিজদার মধ্যে মরণ দিও আল্লাহ, দুরূদ পড়তে পড়তে মরণ দিও আল্লাহ। সেদিন মওতের বিশ্বাস হয়ে যাবে, কামলিওয়ালা দিদার দিয়া তার জীবনটা ধন্য করে দিও আমিন। আরে বাগা নাই ওড়িয়া যায় কথা কত? মাসুদুর রহমান মাশাআল্লাহ কোন মারহাবা কোন। আল্লাহ 3 নম্বরের আল্লাহ রাসূল মুর্শিদ 3 নম্বরে গেছে, জোরকানা সুবহানাল্লাহ। আল্লাহ মোহাম্মদ মাসুদ ভাই আল্লাহ 3 নম্বরে দিয়ে দিছে 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত দাও, আসমানি জমিনে বড় থেকে বানা দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনার মেহমান বানায় দিও আল্লাহ, কলিজা ঠান্ডা করে দিও, কোরআনের পাগল, হাদিসের পাগল, মা বাবার পাগল বানায় দিও, ইজ্জত সম্মান বানায় দিও, আহলে বাইতের মহব্বতে আল্লাহ জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দিও আমিন। মাওলা তুই রে তো মারহাবা কর। সাইসি ডিমা আইসে আস, জোর হল মারহাবা। সাইলাম কত? 100 করে না? কথা কয় না তারা। কত চাইছিলাম? 100 আইসি 200, জোর হল মারহাবা। আরো গোপনে দান করেছে আল্লাহ, গোপনের দানের হেফাজত আল্লাহ তুমি নিজে হাতে দান করো আল্লাহ। আমার বাবা 2 নম্বরে দিয়ে দিছে আল্লাহ 200 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ। মায়ের বংশের, বাবার বংশের, দাদার বংশের, দাদির বংশের, নানার বংশের, নানির বংশের যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে আর হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। হার্টের রোগ, স্ট্রোকের রোগ, আলসার রোগ, ডায়াবেটিস রোগ আল্লাহ ওয়াসিনা রোগ দিয়েন না আল্লাহ। মৃত্যু তো একদিন হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ গো। মরণ চলে দিবা বাড়ির মধ্যে, সন্তানের সামনে, স্ত্রীর সামনে আল্লাহ, মা বাবার সামনে, আহলে বাইতের সামনে মরণ দিও আল্লাহ। ঘুমের ঘরে মদিনা দেখাইয়া জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাগা নাই বড়িয়া যাইতাম, গায়ে নাই মোর জোরে, মদিনা কত দূর, যেই জায়গাতে শুইয়া আছে নরদানা আলো। নাকিদা আবু মারহাবা কর। আমার বাবা মোহাম্মদ আবু, আসলে সব যা দিতে সব গরিব মানুষ, কথা ঠিক কিনা? আল্লাহ নিজে খায় নাই, নিজের সন্তানকে খাওয়ায় নাই, আল্লাহ ঘরের মধ্যে খরচ করে নাই, আহলে বাইতের কথা শুনছে, কারবালার ময়দানের কথা শুনছে, আল্লাহ হাসাইনের প্রেমের কথা শুনছে, আহলে বাইতের কথা শুনছে, ফাতেমা চাদরের কথা শুনছে আল্লাহ। পাঞ্জাতনের পাগল হইয়া পাঞ্জাতনের পঞ্চবে না মানিল সেই জন, মানে পাঞ্জাতনের পঞ্চবে না মানিল সেই জন, আমার নবীর হাতে হাত দিয়ে আসে পাইছে নিরঞ্জন, পরে আমার মুসলমান, পরে নবীজির কদম তলে আহা করো আত্মসমর্থন, পরে নবীজি মানে না যারা, মা বাবা মানে না যারা, দিলের রঙু মানে, হাদিসে কয় রাসূলুল্লাহ তারে পাইয়াছে শয়তানের আল্লাহ ফরমাইলো কোরআনে, পরে আশিকের দিদার মিলে মাওলাজির শরণে জোরে সুবহানাল্লাহ। আমার ভাই আউ সাহেব আল্লাহ 5 নম্বরে দিয়েছে 100 টাকা। আল্লাহ হায়াতের মধ্যে, এলেমের মধ্যে, দিনের মধ্যে, আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে জোরে আমিন। ফাঁকা নাই বড়িয়া যাইতাম, গায়ে নাই মোর জোরে, মদিনা কত দূর। হ্যাঁ
ইমান হোসেন মারহাবা কর। ইমান বোঝেননি? আমার নবীজি ইমান, শোনো তাহার শান, বলেন নবীজি ইমান, শোনো তাহার শান। বাজান নবীকে ইমান মানো, নবীকে ইমান মানো, রাইখো তাহার মান। নবীজি ইমান, শোনো তাহার শান, বলেন নবীজি মান, শোনো তাহার শান। আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবা ও ইমান আলী, ইমান 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 ইমান। আল্লাহ যদি ইমান নিয়ে মরতে পারে 6 নম্বরে আমার বাবা দিয়ে দিছে 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাড়িগুলো পাইচা গেছে গো আল্লাহ, 2 টান কবরে চলে গেছে গো আল্লাহ। ইমানের সহিত তুমি মৃত্যু দান করিও, বলুন আমিন। 7 নম্বরে কে দিবে? 7 নম্বরে 7 নম্বর 100 টাকা। 7 নম্বর 7টা তো জমা রাখুন, আল্লাহ যদি তার জন্য বন্ধ করে দেয়। 7 নম্বর 100 টাকা। আল্লাহ তো কারে জানি কবে আহলে বায়াতের মহব্বত সবার ভিতরে নাই, এটি সবার কাজে লাগতো না। বহু টাকা সুদের কারবালা চলে যায়, ঘুষের কারবালা চলে যায়। কথা কোন ঠিক কিনা বাবা? আবার বহু টাকা আছে পকেট বেড়ে পকেট কাটি নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা বাবা? আসেন নি 7 নম্বর কে 100 কোন সাদারি ওই আমার বাবা তো দিয়ে লাইছে, পকেট হাত দিছে যে দিয়ে লাইবো। আমিন। আল্লাহ 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 আইয়ক বড়াই আইয়ক আইয়ক আইয়ক। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ। মারহাবা কর। আল্লাহ শেষ সময় আমার বাবা আল্লাহ দিয়ে দিছে শেষ সময় 200 টাকা। আল্লাহ মোহাম্মদ আমির হোসেন কেন 2 3 4 5 6 ইউটিয়া তবে কোন আমরা দিয়ে দিছি দিছেন এক কান আমাদের ব্যাগ জ্ঞান আনে লেগেছেন। কত আছে সারা জানো? কত হইছে? মারহাবা। কত 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 হইছে? 700 নেই, 700 নেই, তাতে 300 হয়ে গেলাম। জান আল্লাহ রাসূল মুর্শিদ 3 নামের বাতি দিয়ে আল্লাহ তার কবরটা তুমি নূরে নূরান্বিত করে দিয়েছো। আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। হাসপাতাল থেকে আসছে আমার বাবা, আল্লাহ চাইছে 100 করে শেষ সময় এমন একটা আলোড়ন দেখাইছে আল্লাহ। 3 নাম্বার আল্লাহ 7 নম্বরে আমার বাবা দিয়ে দিছে আল্লাহ 300 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আসমানি জমিনে বড় দেখা বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। গোবের ঘরে মক্কা মদিনা দেখাইয়া কলজাটা ঠান্ডা করে দিও। আমিন। মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, বলেন তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। আল্লাহ গোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীরে, আল্লাহ ইউনুস নবীরে। আরে দুয়া ইউনুস উসিলাতে তাহারে বাঁচাইলে, মাওলা তুই রে তুই, বলেন তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। আল্লাহু আকবার। 10 নম্বর তো পাইয়া গেছে। 11 নম্বর আছেন 11 নম্বর গাউসে পাকের 11 শরীফ, গাউসে পাকের 11 শরীফ। 11 নম্বর কে দিবেন? 100 টাকা। 11 নম্বরে শেষ ভালো সব ভালো। আল্লাহ মারহাবা মারহাবা হয়ে গেছে। আল্লাহ আহলে বায়াতের প্রেম না এটা, এটা আমার বাবা। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কত? 200। মারহাবা কোন। এবার 1200 হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল। জোরে কোন সুবহানাল্লাহ। 1200 হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল। আহারে আল্লাহ নবীজির প্রেমের কেমন ক্ষমতা। 12ই রবিউল আউয়াল। কুনতু কানজাম মাকফিয়া ফাহাবাতু আনরাফা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মাদান। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যখন খানায় কাবাতে আসলেন, আব্বা বাক্কা নগরে আসলেন, বাক্কা থেকে মক্কা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি গেলেন আব্বা ইয়াসরিবে, আমার নবীজির কদম লেগেছে, ইয়াসরিব থেকে মদিনা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ শেষ সময় আমার বাবা দিয়ে দিছে 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ বংশের কবর বন্ধ করে দাও। সভাপতি সাহেবের আগমন, কি একটা শপথ দেন না? সভাপতি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, প্রধান আকর্ষণের পক্ষ থেকে জোরবান মারহাবা। এবার সভাপতি মাহফিলের প্রতিষ্ঠাতা তো মনে হয় মাহফিলটা বেলা একলা করা। জোরবান না মারহাবা। 10-এর লাঠি 1-এর বোঝা। 10-এর লাঠি যখন বলছে কালিয়াপুরের মাহফিল,
তা বলেন আর হাদিয়া যেটা দেখ আচ্ছা এবার দিকে নজর করলে কি টিয়া চাইতে মনে পারি বাবা আমাকে টাকার পাগল আমার বড় বা মোল্লা কাজীবুদ্দিন টিয়ার বস্তা আগুন লাগাই দিছে বেটা শুরু করে আল্লাহু আকবার কোন তো হিসাবে গেল দাও 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 আই খাই কতক্ষণ ঠিক কি না খাইতে খাইতে হুজুরে পেট কারখানা বানা লাগছে দেখছো নিরা এই গভীর রাত্রে হ্যাঁ হ্যাঁ আছে না গভীর রাত্রে আমি তো মনে করছিলাম মা বোনেরা স্টার জলসা ছায়া ঘুমাইয়া গেছে আল্লাহ দেখছো নি গো শেষ সময়টা তো এই যে রাবিয়া বস্ত্রী এখনো পর্যন্ত রাতের 12:15 একটা বাজে আল্লাহ এখনো হজাক আল্লাহ জালালের আলোচনা শুননা আল্লাহ গভীর রাত্রে আল্লাহ মা কুলসুমের মতো ওলি বানায়া দাও মা ফাতেমার মতো আশিক বানায়া দাও আল্লাহ মা আসিয়ার মতো ধৈর্যশীলের কারণে পৌঁছায়া দাও ঘুমের ঘরে মদিনা দেখাই দিও আল্লাহ আমার মায়ের ইজ্জত সম্মান বাড়ায়া দিও আল্লাহ মা ফাতেমার সাথে একসাথে জান্নাতি হিসেবে কবুল করিও আমিন 13 জন হইছে আর 2 জন লাগে 15 জন আর নিতাম না 2টা লোক শেষ করে দিয়ে যান ঠাস করে 2টা লোক দেন আর 2টা লোক আল্লাহ কারে কবুল করেছে 2টা লোক আসেন নি আর শেষ সময় শেষ ভালো যা সব ভালো তা 2টা লোক এর আর নিতেন না 1500 টাকা নিতেন না অন্তত একটা মাইক ভাড়া যদি একটা মিল করে দিতে পারি আগামী বছর মাহফিল ওয়াকার না এটা পরে কিন্তু বাবা এই বছর যে বেড়া করছে আগামী কালকে যেহেতু না বলে যে আমরা আমার কাছে টাকা পাবো না কথা কোন ঠিক কিনা আসেননি বাবা 2টা লোক আর আল্লাহ কারে কবুল করে রাখছে একটু দূরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মরণের কত দেখছো তীরে বাবা এর রাজ্য তো গভীরে দেশে এটি তো আর উল্টা উঠতে উঠতে আছে না হানে বেতার ফের যখন মারহাবা আল্লাহ দেখছো তুই কেমনে রে বলিস পাগলা আমি বুঝলাম না পাগলা তিতা মিডা বোঝে না পাগলা রেজি লাফি দিও না পাগল ছিল ওয়াসআল কারণে নবীর প্রেমে দিওয়ানা আমরা সবাই নবীর দিওয়ানা ঠিক কি না আল্লাহ শেষ সময় পাক মানে 5টি আত্মা যখন আল্লাহু আকবার বাজার আমার ডাইনে বামে যাব না ডাইরেক্ট আমার নবীর প্রেমের আলোচনার মধ্যে ঢুকতেছি বাজার দিতে হবে গভীর মনোযোগ না দিলে জালালের আলোচনা আপনারা বুঝবেন না বাবা আমি ভূমিকা নেই নাই আয়াত নেই নাই ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকছি এই মর্মে 12টার পর হয়ে গেছে আপনারা অনেক কষ্ট করে সারাদিন মাঠে ঘাটের মধ্যে কাজ করে আপনারা যে আহলে বায়াতের মুহাব্বত দেখাইছেন এই আহলে বায়াতের মুহাব্বতের কারণে আল্লাহ হাশরের ময়দানে জান্নাতের যুবকের সরদারেরা আমাদেরকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবা আমরা জান্নাত চাই কি চাই না একটু জোরে বলেন চাই কি চাই না কারা কারা জান্নাত চাই একটু হাত তুলে দেখান নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নালে বায়াত আহলে বায়াত শুহাদায়ে কারবালা আমিন কর আর জোরে আমিন বাজান আমার ওই কারবালার ময়দানের অনেক আলোচনা আপনারা শুনেছেন আপনাদেরকে বাবা একটু চেষ্টা করি কারবালার ময়দানের কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি বাবা দিতে হবে গভীর মনোযোগ আহলে বায়াতের প্রেম নিয়ে বসতে হবে জালালের আলোচনা শুধু প্যান্ডেলের মধ্যে নয় যেইখানে আছেন রাস্তার মধ্যে দোকানের মধ্যে যেই কোনো চায়ের আড্ডায় বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা মাইকের মাধ্যমে আলোচনা শুনেছে ও মা মারা গো আপনাদের দুনিয়ার জামালা আদায় হয়েছে দিগো মা একটু নামাজের মুসল্লার মধ্যে বসেন নামাজের মুসল্লার মধ্যে বৈশা মুরাকাবার হালে পশ্চিম দিকে তাকাইয়া আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়েন আল্লাহর জিকির করেন আল্লাহর কসম আপনার 9 দরজা বন্ধ কইরা ওই মাওলার দেখা আয়না হয়ে যাবে আল্লাহু আকবার করুন মাইকটা তো ভালো আমরা কোনো বুঝতে কষ্ট হইতেছে মনে কেন ও বাজান রে কারবালার ময়দানে নামাজের কেমন গুরুত্ব বাবা যেই নামাজ আমরা বাবা হেলায় আমরা নামাজ ছেড়ে দিচ্ছি বাবা দুনিয়াবি কাজের জন্য দুনিয়ার স্বার্থের জন্য সন্তানের জন্য বাইরের জন্য ব্যবসার জন্য
আমরা বাবা নামাজ ছেড়ে দিচ্ছি, হেলায় 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 নামাজ ছেড়ে দিচ্ছি বাবা। এই নামাজের কেমন গুরুত্ব বাজার নবীর আহলে আওলাদ কারবালার ময়দানে কিছুক্ষণ পরে এই গলা থেকে কল্লাটা আলাদা করে দিব। সীমার দাঁড়ালু অস্ত্র দিয়া সামনে এইভাবে ঘুরাইতেছে আর ঘুরাইতেছে বাবা। নবীর আওলাদ কান্দে না। ওই দিন বাবা কারবালার ময়দানে আব্বা টুপি দাড়ি পাগড়ি সব কিছু ছিল বাবা। আব্বা পাগড়ি দ্বারা মুসলমান অনেক ছিল, অনেক মাওলানা ছিল, অনেক মুফতি ছিল, অনেক মুহাদ্দিস ছিল, অনেক বাবা কোরআনে হাফেজ ছিল বাবা। কিন্তু বাবা ইমানদার ছিল না। ইমানদার ছিল মাত্র 72 জন। সুবহানাল্লাহ। এই 72 জনের কাফেলার মধ্যে বাবা যুবক আছে, বৃদ্ধ আছে, মাসুম বাচ্চা আছে বাবা। এরা তো কারবালার ময়দানে যুদ্ধ করতে যায় নাই, এদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে। ও নবীর আওলাদ, আপনার নানা ইন্তেকাল করেছে, আপনার নানা পর্দা করেছে, রওজা মোবারকের মধ্যে ঘুমায়া গেছে। ও নবীর আওলাদ, আপনাদের কাছ থেকে কিয়ামত পর্যন্ত বায়াত রাসূলের রাস্তা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি কুফার জমিনের মধ্যে আসেন, আসলে আমরা এই কুফাবাসী, আমরা তো বেঈমান হয়ে গেছি, বেনামাজি হয়ে গেছি। আপনি আসলে বেঈমান ঈমান পাবে, বেনামাজি নামাজদারি হবে। জোর করে না সুবহানাল্লাহ। মুঝে কো পাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया है, मैं आया नहीं हो बुलाया गया है, के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया है। জবান খুলে বলুন আমার হালাত। ওই নবীর আওলাদ বাবা কারবালার ময়দানে ডান দিকে তাকায় আপন বলতে কেউ নাই, বাম দিকে তাকায় আপন বলতে কেউ নাই বাবা, সামনের দিকে তাকায় আপন বলতে কেউ নাই। সমস্ত কারবালার জমিনের মধ্যে বেঈমান বাবা 72 জন আহলে বায়াতকে বাবা কারবালার ময়দানে চারিদিক দিয়ে বেষ্টনী করে ফলাইছে। নবীর নাতি কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার বানে। ওরে দুই পুত্র হারায়া কান্দে, দুই পুত্র হারায়া কান্দে, পাতে মাজনে গো বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনে, কে তোমারে খাওয়াইল জহর, কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরাণে রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও বাবা একটু অন্তরটা নরম করেন লাকসামের বাবারা, ও আমার লাকসামের বাবারা, আহলে বায়াতের মুহাব্বত, কারবালার ময়দানের মুহাব্বতে একটু অন্তরটা নরম করেন বাবা। এই কারবালার ময়দানে বাবা 72 জনের কাফেলা আব্বা এজিদের পক্ষের মধ্যে তাবুর মধ্যে আজান হয়েছে বাবা। হুসাইন নবীর আহলে আওলাদের পক্ষের মধ্যে তাবুর মধ্যে আজান হয়েছে। এজিদের পক্ষের মধ্যে তাবুর মধ্যে যে আজানটা হয়েছে এটা ওই বাবা তাবুর মধ্যে সীমাবদ্ধ ছিল। আর নবীর আহলে আওলাদ 72 জন মিল্লা ওই কারবালার ময়দানে কুফার জমিনের মধ্যে যে আজানটা দিছে বাবা, এই আজানের ধ্বনি পৌঁছে গেছে স্বয়ং আরশা মহল্লার মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। এই কারবালার প্রেম দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আখিরি সালাম আখিরি সালাম ও হে নানা জানে আপনা রে হোসেন যায়
কারবালার ময়দান বলে নাকি রিসালাম লনে আকি রিসালাম লন ও হে নানা জাল আপনা রে হোসেন সাহায় কারবা